প্রেগনেন্টের ভুয়া রিপোর্ট দেখিয়ে বিহানকে জন্মদিনের দিন ফাঁসানোর চক্রান্ত করে মোনালিসা ও অভিজ্ঞান দত্ত। কিন্তু তাদের এই নোংরা ষড়যন্ত্র ধরে ফেলে কম্পাস। কম্পাস ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায় নিজেকে খুব ভালো মানুষ প্রমাণ করার নাটক করে ঋতুজা আন্টিকে দেখার অজুহাতে চৌধুরী বাড়িতে আসে মোনালিসা। আসল উদ্দেশ্য ছিল বিহানের কাছাকাছি যাওয়া ও তাকে প্রভাবিত করার চেষ্টা করা। কিন্তু বিহান স্পষ্টভাবে মোনালিসাকে বুঝিয়ে দেয় সেই এসব নাটক আর চক্রান্ত ভালোভাবেই বুঝে গেছে। বিহান জানিয়ে দেয় অভিজ্ঞান দত্তের সঙ্গে হাত মিলিয়েই মোনালিসা এতদিন সব কিছু করেছে এবং সে এসব একেবারেই সহ্য করতে পারছে না। বিহানের এই ব্যবহার মোনালিসাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। অপমানিত হয়ে সে বাড়ি ফিরে যায়। ঠিক তখনই মোনালিসার ঘরে আসে অভিজ্ঞান দত্ত। কি হয়েছে জানতে চাইলে মোনালিসা কান্নায় ভেঙে পড়ে সব খুলে বলে। বিহান তাকে একেবারেই পাত্তা দিচ্ছে না। তখন অভিজ্ঞান দত্ত মোনালিসাকে আশ্বাস দিয়ে বলে, মোনা, চিন্তা করিস না, তোর দাদু তোকে কথা দিচ্ছে, বিহান তোকে পাত্তা দিতেই বাধ্য হবে, শুধু আমার কথা মতো কাজ কর। এরপর অভিজ্ঞান দত্ত মনে করিয়ে দেয় বিহানের আসন্ন জন্মদিনের কথা। মোনালিসা অবাক হয়ে জিজ্ঞেস করে, জন্মদিনে কি করবে সে? তখনই অভিজ্ঞান দত্ত একটি রিপোর্ট মোনালিসার হাতে তুলে দেয়। রিপোর্টটা দেখে মোনালিসার চোখ কপালে ওঠে। সে বলে, দাদু, এই রিপোর্টে তো লেখা আমি প্রেগনেন্ট। অভিজ্ঞান দত্ত ঠান্ডা মাথায় বলে, এই রিপোর্টটাই তোর অস্ত্র, জন্মদিনে এটা সবার সামনে দেখাবি, তারপর বাকিটা আমি দেখব। তখন বিহান আর তোকে অস্বীকার করতে পারবে না। এরপর শুরু হয় বিহানের জন্মদিনের অনুষ্ঠান। ঠিক সেই আনন্দের মুহূর্তেই মোনালিসা হাতে ভুয়া রিপোর্ট নিয়ে সবার সামনে চিৎকার করে জানায় সে নাকি বিহানের সন্তানের মা হতে চলেছে। এই অভিযোগ শুনে বিহান রেগে গিয়ে স্পষ্টভাবে অস্বীকার করে। সে চিৎকার করে বলে, মোনালিসা, তুমি মিথ্যে বলছো, এটা তোমার আর তোমার দাদুর সাজানো নাটক, আমি কখনোই তোমার সঙ্গে এমন কিছু করিনি। ঠিক সেই সময়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয় অভিজ্ঞান দত্ত। সে বিহানকে হুমকি দিয়ে বলে, আমার নাতনি প্রেগনেন্ট আর সন্তানের বাবা তুমি, যদি না মেনে নাও তাহলে এক্ষুনি পুলিশে দিয়ে দেব। এই পাল্টা চালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কিন্তু অভিজ্ঞান দত্ত বুঝতে পারে না কম্পাস সব কিছু লক্ষ্য করছে। যদিও কম্পাস এক মুহূর্তে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারে না, তবুও সে বুঝে যায় এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। আগামী পর্বে তাহলে কি কম্পাস ভুয়া রিপোর্টের আসল সত্য প্রকাশ করতে পারবে, নাকি অভিজ্ঞান দত্তের চালেই আটকে পড়বে বিহান?